আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একদম সকালে ঘুম থেকে উঠতেই ভাবি এসে হাজির, ছোট ভাবি আর কি। তো ভাবি বলতেছে যে সকালে নাস্তা করবেন আজকে আমরা বাড়ি। তো সকালবেলা যাইতে পারি নাই, সকালবেলা থেকে অনেক কাজ করতেছিলাম, আমার বাড়ির একটু বেড়ার কাজ করতেছি আর কি। তো হাত টাত কাটতে যে অবস্থা খারাপ, বেড়ার কাজ করতেছিলাম, এখনও শেষ হয়েছে না। এখন আমরা দাওয়াত রক্ষা করছি হলো দুপুরের। তো ভাবি আমরা লেগে রান্না বাড়া কইরা বসে রয়েছে, এখন যাইতেছি গোসল টোসল কইরা ফ্রেশ হইয়া যাই। আজকে ভাবি কি খাওয়াই দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি। আমরা বাড়ির পুকুর পাড়টা থেকে মানে এত সুন্দর লাগে সব কিছু। আর যারাই আসে আমাদের বাড়িতে তারাই কিন্তু এই প্রশংসাটা করে যে তোমরা বাড়ির পুকুর পাড় থেকে পূর্ব দিকে উত্তর দিকে যেদিকে তাকানো যায় অনেক সুন্দর লাগে। তো আসলেই এদিকে হলো সবুজ ধান ক্ষেত, আর ওইদিকে হইতেছে পাহাড়, সব কিছু মানে আমরা পুকুর পাড়ে বসেই দেখা যায়। যার কারণে কিন্তু এই ভিউটা মানে আমি আর কোনোখানে পাই না। আমি অনেক জায়গায় গিয়াও কোনো জায়গায় এরকম প্লেস খুঁজে পাইছি না, মানে যেখানে মানে খোলা মাঠ আছে আবার পাহাড়ও আছে। পাহাড় আছে আমাদের বর্ডার এলাকার লেঙ্গুরা চেংনি এগুলাতে পাহাড় আছে, কিন্তু এই পাহাড়গুলো একদম নিচু, উঁচা পাহাড় না। আমরা এদিকে পাহাড়টা কিন্তু সবচাইতে উঁচা পাহাড়, যার কারণে অনেক দূর দূরান্ত থেকেও আমরা এই পাহাড়টা ভাসে। কিন্তু ওই পাহাড়গুলো ছোটো ছোটো, তো বেশি একটা ভাসে না। যাই হোক, ভাবির আর বাড়িতে প্রায় সময়ই খাওয়া হয়, কিন্তু কোনো সময় স্পেশালভাবে দাওয়াত করে খাওয়া হয়েছে না, এটাই প্রথম। তো ভাবিও প্রথমবারের মতো স্পেশাল দাওয়াত দিল ঈদ উপলক্ষে আর কি। তো এইভাবে দাওয়াত খাওয়া হয়েছে না, মানে নিজের বাড়িতে নিজের দাওয়াত আজকে। অনেক দিন পরে আমি আপনাদেরকে এই রাস্তাটা দেখাইতেছি, ভাবিরা বাড়িতে ঢুকার রাস্তা। এখানে হইতেছে বেল গাছ, এটা আমার দাদার হাতের বেল গাছ। অনেক বছর বয়স হয়েছে এই বেল গাছটার। ওই যে বেল হয়েছে, বেলগুলো অনেক মিষ্টি। আর এগুলো আম গাছ, এই আম গাছগুলার মধ্যে আম হয় না। আর যে নারিকেল গাছগুলাও কিন্তু অনেক বড়, এগুলাও আমার দাদার হাতের। আর এটা হইতেছে আমার ছোট কাকার বাড়ি আর কি। আর এই যে বাবিদের বাড়িতে এক ভাইয়ের ঘোড়া। বাড়ির উঠানে বাবি হইলো বাগান করছে ছোটখাটো, মানে বুদ্ধি থাকলে উপায় হয়, কথায় আছে না। তো এখানে মরিচ গাছ আর একটু বেগুন, আর এই যে বড় ডাটা লাগাইছে, যে ডাটাগুলো অনেকটা বড় হয়েছে। আর এনে বেগুন গাছ লাগাইছে, আর এই যে মরিচ গাছে কিন্তু মরিচ হইতেছে। আর বাবির পেঁপে গাছ, এটা তো আপনারা দেখেনি সবসময় বাবির ভিডিওতে। তো বাবিকো গাড়ি দা, গাড়ি পাইছি না, যে কাজ করছি সকাল থেকে যে দেন হাত মাত কাটটা কি করছি, বাস কাটতেছেন বলে আপনি ভাই কইতাছে অনেক হাত টাত কাটটা দাওয়ের খুব লাগছে হাতের মধ্যে লাগিয়া। ওই যে বেড়া, সামনের বেড়াটা বানতাছি যে। আরে অনেকদিন ধরে তো বাঁশ বেতের কাম করি না, এটা আমি দেখতেছি কইতাছি এটা নষ্ট হয়ে যাবো। ওই যে কালা কালা হয়ে যেতেছে, তুইলা রেন্দেল ভাই আজকে রান্না হয়েছিলাম, পরে কইতেছে খারাপ দিল, আমার ভাই কইতেছে খায় না খায় করে দেখে রাঁধছিলাম। থাক অন্যদিন রান্নার নেই। এমনি মরিচ গাছ বড় হয়েছে, আমার মরিচ গাছটা বড় হইলো না। মরিচ ভাই কেউ গেছে গা। বেগুন গাছে ফুল ধরছে। আমি হলো বেগুন হুইজ বেগুন হইতাছে, আমার বেগুন গাছটির মধ্যে বেগুন ধরতেছে, কিন্তু আমরা যে এত বড় কলা আর সরি আব্বা পারছে গাছের, এই সাগর কলা এখন আবারতি, কিন্তু হিল পইরা ফাঁকে গেছে কলা। ফুল পড়ছে না আবারতি, আমার শাশুড়ি কাছে দিছে, পরে কইতাছে কাইটা দে ভিতরে কালা হয়ে গেছে গন্ধ। এটা 12 মাস, এটা 12 মাসি, সারা 12 মাসি, এটা 12 মাসি, অনেক বছর বয়স হয়েছে।
ও গুড়ার মালিক হলে নাম নে গুড়ার আমনে হলো গুড়ার মালিক আমি কি কইয়াম আব্দুল্লাহ মেয়ে দিছ না পরিষ্কার আছে আমি তো দিছি নাই যে আমার তো খালি ইবা কারিগর থাকতে দিলেন না ওই যে পলাশ ভাই তো কি গাছের মেঁধে দিসলা তেরম লাল হয়েছে কিবা এবার দেখলাম কালা দেখ কালা আর বাইরের দেখি সুন্দর লাল হয়েছে এটা অনেকক্ষণ ওইটা মনে গাছের হ্যাঁ ওই যে কালা ভালো কি কালা দেখা যায় মেহেদি মানে হলো লাল থাকবো হ্যাঁ এটাই যে লাল হ্যাঁ মেহেদি দিছে একবার আরবার বলে দইছে আবার বলে দিছে আবার বলে দিছে আমি দিছি না ভাবি এই যে সারাদিন কষ্ট করে রান্না করছে এখন হলো খাবার দাবার বাড়তাছে কি কি আইটেম হয়েছে আজকা অনেক কষ্ট হচ্ছে হুদাই দরকার আছে না তো না দরকার আছে না তে আপনারা তো আর আমি দাওয়াত দা লই যেতেছি না আচ্ছা আপনারা মনে করুন একটা পার্টি দিয়াম চিন্তা করুন না যে একটু কামটা হাইরে লই মাত্র বিয়া দিছি হ্যাঁ এত বছর এই বাইত কাটাইলাম একদিন দাওয়াত দা খাওয়াইলো না আজকে একেবারে দাওয়াত দেলছে এটা দাওয়াত তো আমার না দাওয়াত তো দিছে আরেকজন রে ও চিল্লার কি আমি আচ্ছা কিছু করার নাই খাওয়ানো লইছি এখন বলেন কি কি আজকে রান্না করছেন এই জায়গায় আছে দেশি মুরগির মাংস তারপর টমেটো সস গরুর মাংস চিচিঙ্গা বাজি ডিম দিয়া তেলাপিয়া মাছ টমেটো দিয়া আবার হচ্ছে নতুন জামাই না এই জন্য পুরো রান্না করে বাবা সাদা ভাত ভালো হয়েছে বেরি অনেক পরিশ্রম করছে যাই হোক এখন খাইয়া দেখি ভাবি এত সারাদিন যে কষ্ট করে রান্না করলো কেমন হয়েছে ভাবি রান্না এমনি তো অনেক মজা আচ্ছা আজকে খাইয়া যাই বুঝতে পারবেন মজা নাকি দেশি মুরগের মাংস দেখি অল্প অল্প খাইয়া টেস্ট করি বিসমিল্লাহ আসলে অনেক মজা হয়েছে তো মাত্র মুরগের মাংসটা নিচ্ছি পরে আস্তে আস্তে সবটি খাইয়া টেস্ট করা মানুষ এরকম শত্রু লাগছে মানে আমার পিছে কোয়ার মতো নাই কিছু মানুষ যেদিন থেকে শুনছে মানে যে আমার বিয়ে হয়ে গেছে এদিন থেকে শুরু হয়েছে কাহিনীটা এখন মানুষ আমার এনেও কমেন্ট করে আবার বাবির এনেও কমেন্ট করে আমার কথা এখন আজকে দেখে কইবো যে বাবি দাওয়াত খাওয়াইছে আপনি তো দাওয়াত খাওয়াইলেন না শিউরে কমেন্ট আইবো দেখবে আমি তো প্রতিদিনই যাই খাই নাকি এবার আইলেই আমি যাই খাই হয়তো বা ক্যামেরাতে উঠে না আমরা তো লোকের প্রচুর লেভেলের আলসিয়া আমরা সবকিছু কিন্তু ভিডিওতে আড করি না সবকিছু যদি করতাম প্রত্যেক দিনে 2-3টা করে ব্লগ করা যেত কিন্তু আমরা তো আলসিয়া বিরাট আমরা তো সবকিছু উড়াই না যেটুকু উড়াই সেটুকু এখন মানুষ এই চোখ দেখে আইরে সমালোচনা আজকে থেকে আমি আর কোনো কমেন্টই করতাম আর এটা আমি করে দেবো যে শিওর আইবো যে আমি তো খাওয়াইলাম না আপনাদের আমি তো খাই আপনাদের তো সবাই তাই এটা লই আমি তো যাই খাই আমরা জামাই জোড়া সব পড়নাছি আলহামদুলিল্লাহ ভালোই খাইছি আল্লাহ খাওয়াইছে অনেক কষ্ট করে রাঁধছে সবগুলো খাবারই অনেক মজা হয়েছে না না আসলে মজা হয়েছে মজা না হলে খাইলাম হইলে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার যে কাজে লাগাম বাড়িতে অনেক